আচ্ছা সুলতানা, কি নিয়ে এত ঝামেলা হইতেছে কও তো আমারে? কেন তোমরা জানো না? ভালো কইরা তো জানি না, কও না কি হইছে? রিমারে এক পোলা প্রেমের প্রস্তাব দিছে। কও কি মোরল বাড়ির মাইয়ারে প্রেমের প্রস্তাব দিছে? তুমি আমাকে আগে জানাইবা না? কেন কইলে কি করতা? আব্বার ভাইদের মতন কি ওই পোলা রাইনা মারতা? না মারলেও ভালো মন্দ তো পরামর্শ দিতে পারতাম। সারা জীবন ভর ননদ গো ভাবি গো পরামর্শ নিয়ে চলতে হয়। ওই যে রিমা আইছে, রিমানে পরামর্শ দাও। রিমা শোনো, কি হয়েছে সেজো ভাবি? তোমারে নাকি কোন পোলায় প্রেমের প্রস্তাব দিছে? হ্যাঁ দিছে, এর লেগেই তো বাড়িতে এত গন্ডগোল। মোরল বাড়ির মাইয়ারে প্রেমের প্রস্তাব, আল্লাহই জানে কি হয়। তোমরাই কও আমি কি করবো? আমার না খুব ভয় লাগতেছে। আমারও ডরে হাত পা ঠান্ডা হয়ে আইতাছে। রিমা ঘরে যাও, যা হওয়ার হইব। হইতেছে কিছুই বুঝতেছে না। আর কত কিছু দেখতে হইব মোরল বাড়িতে। আল্লাহ পোলাটা জানি ধরা না পড়ে, ধরা পড়লে তোরে মাইরেই ফালাইব। দেখেন আমি চাই না ওরা আপনার মাইরা ফেলাক। আপনি প্লিজ আর আইসেন না, আপনি চলে যান। আবার মনে হয় স্বপ্নে দেখতেছি। আচ্ছা স্বপ্নেই করি। দেখেন আপনি এদিকে চলে যান, নাহলে কিন্তু আমার আব্বা ছোট আব্বা ভাইয়ের আপনারা জানেই মেরে ফেলাইব। প্রেমিকরা ভয় পায় না। এই পোলারা না আমারে পাগল বানাই দিতেছে। ওরা যদি সোহাগের কথা কইয়া দেয়, কইলে ওরা ভাইজানরা মাইরেই ফেলাইবো। আমি দাউলে আইতাছি, ওই পোলারে খুন করে ফেলামু। আমি আমার বল্লম টানতাছি, ওর বুকের মাঝখান বরাবর গা দিমু। তোর এত বড় সাহস, তুই মোরল বাড়ির মায়ের ভালোবাসছস? তোর আজকে আব্বার কাছে লয়ে যাবো, চল। আপু